বাপরে, আগে দেখো এখানে রিপোর্টে কি লেগেছে। রাঙা ক্রিমিনালদের সঙ্গে লড়াই করে কয়েক কোটি টাকার হাতির দাঁত উদ্ধার করেছে। প্রমিতা, এটা গর্বের ব্যাপার। এটা একেবারেই গর্বের বিষয় নয় বাবা। তোমরা বিষয়টা কতটা সিরিয়াসলি নিচ্ছ জানি না, তবে এরকম ধরনের কোনো কাজ করতে গিয়ে যদি রাঙামতির কোনো ইনজুরি হয়, যদি ধরে নাও ওর হাতে কিছু হয়, তাহলে কিন্তু আর্চারিটা ভালো করে করতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলছি? এই যে প্রো আর্চারি লিগ আছে, সেখানে কিন্তু কোনো ক্লাবই রাঙামতিকে কিনতে চাইবে না। কিন্তু কে বোঝাবে রাঙামতিকে? রাঙামতির তো মাথায় কোনো বুদ্ধি নেই। আর এই সংগ্রাম বাবু, সে তো আবার আরেকজন, ওকে নাকি সারাক্ষণ গাইড করে যাচ্ছে। কি গাইড করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা কিছু বুঝতে পারছো? তোমাদের কাছে কোনো ক্লু আছে? সারাক্ষণ ওর পাশে রয়েছে, ওকে তো বোঝাবে যে এরকম ধরনের কাজের মধ্যে ওর পার্টিসিপেট করাই উচিত নয়। কারণ ওর যদি চোখ বা হাতে কোনোভাবে ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু আর্চারিটা নিয়ে এগোতেই পারবে না। আচ্ছা মা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যে এত কষ্ট করে ওকে তীরন্দাজ বানালে, তাতে আলটিমেটলি কোনো লাভ হলো? আমার তো মনে হয় না কোনো লাভ হয়েছে বলে। দেখো, ও যদি সেরকম ভাবে ফোকাস না করে না, তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারবে না। আর যদি আলটিমেটলি একটা জায়গায় পৌঁছতে না পারে, তাহলে কিন্তু ওর জীবনে কোনো লাভ হবে না। ভেবে দেখো, আমি কিন্তু খারাপের জন্য বলছি না, আমাকে ভুল বুঝো না। তাই আমি তোমাকে বলছি মা, বাবা, দরকার হলে ওই রাঙামতির সঙ্গে ফোনে কথা বলো, ওকে বুঝিয়ে বলো যে প্রো আর্চারি লিগে পার্টিসিপেট করতে গেলে কিন্তু ওকে এখানে এসেই থাকতে হবে, এখান থেকেই খেলতে হবে। কারণ ভেবে দেখো, নিলামে যদি কোনো টিম কেনে, তাহলে এই বাড়িতে থাকলেও সব থেকে বেশি ফোকাস করে মন দিয়ে খেলতে পারবে, তাই না? আমি উপরে যাচ্ছি। সেটা কখনোই হবে না। রাঙার কোনোদিনই খেলবে না। তুমি যে ভয় পাচ্ছ বাবু, সেটাই হবে। রাঙামতির হাতটা আর তীর ধনুক ধরার অবস্থায় থাকবে না। স্যাম আমাকে প্রমিস করেছে, সেই ব্যবস্থাই করবে স্যাম। আর আমি সেটার জন্য ওয়েট করছি। তবে হাত না গেলেও ওকে স্যামের টিমে এনে আটকে রাখবো লাইফ লং, যাতেও অন্য কোথাও আর কোনোদিন খেলতে না পারে। রাঙা, তুই এবার সব দিক থেকে মরবি, সব দিক থেকে। তোর তীরন্দাজির ট্যালেন্ট হয় শিকলে মাথা পড়বে, না হলে চিরকালের মতো কেড়ে নেওয়া হবে। আর কিছু সমস্যা আছে তোমাদের? সমস্যা তো হাজারটা আছে, কিন্তু তোদেরকে বলে কি হবে? মানে মানে সরষের মধ্যেই ভূত আছে। তোদের দলে এই বেটার ছেলেগুলো ওদের গায়ের বেটিদের বাজে বাজে কথা বলে, জানিস? কি বলছিস তুই? আমাদের ফরেস্ট ফাইটারের দলের ছেলেরা? হ্যাঁ হ্যাঁ। তুই চুপ কর। কেন চুপটাপ করিব? ওরা আরো কি করে জানিস তোরা? ওরা বন্দুক নিয়ে মোদের ঘরে তো ঢুকে পড়ে, বলে কিনা ঘরে দুষ্কৃতি তো আছে। কেন ঢুকবে বল? আর ঘর দোর সব লন্ড ভন্ড করে। কেন করবে ওরা এসব? চুপ করো তোমরা, বেশি কথা বলো না। তোমরা ওসব খারাপ লোকদের লুকিয়ে রাখো বলেই তো এমনটা করে। না না, আমরা কাউকে লুকিয়ে রাখি নাই। শোন না, এসব কারা করছে একবার খোঁজ নিয়ে দেখলেও তো না, তাহলে তো আমাদের এক্ষুনি স্যারকে জানানো উচিত। এসব যারা করছে তাদেরকে তো আমাদের ধরতে হবে, তাই না? এসে মাঝে মাঝে আমাদের হাঁস মুরগি সবজি তো নিয়ে চলে যায় বটে। দিবি না, একদম দিবি না। আর ওরা যদি বেশি বাড়াবাড়িটা করে, তাহলে ওদেরকে বলবি যে তোদের বড় কর্তাকে জানিয়ে দেবো। তুই চুপ কর, তোকে এত বেশি কথা বলতে বলিনি কিন্তু আমি। না জেনে না বুঝে কেন কথা বলছিস? কেন উস্কাচ্ছিস ওদেরকে?
জায়গাটা তো কাদা কাদা। এ কি, তুমি ওদিকটা ঠিক করে পরিষ্কার কেন করনি বলো তো? না না দেখো, আমি টিচার মানুষ, আমি ফাঁকিবাজি কিন্তু একদম পছন্দ করি না। দেখো, তোমাকে কিন্তু আমরা কেউ জোর করিনি এই বাড়ির কাজ করতে বলিনি। তুমি অসহায় মানুষ, আমরা তোমাকে আশ্রয় দিয়েছি, তুমি নিজে বলেছো আমি কাজ করবো আর এই বাড়িতে থাকবো, তাতেই আমরা রাজি হয়েছি। তুমি যদি ফাঁকিবাজি করো তাহলে কিন্তু আমি তোমাকে কাজে রাখবো না। মা, মা সব করে দিচ্ছি মা। এই তো মা, দেখুন না মা, সব করে দেবো সব। ওটা টনটন করছে, কিন্তু সেটা তো আর বললে চলবে না। এইটুকু কষ্ট আমাকে দাঁতে দাঁত চিপে সহ্য করতে হবে, তারপর সব সুদে আসলে উসুল করবো আমি। ছি 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 ছি, কিভাবে কথা বলছি আমি? আমি তো এরকম মানুষ নই। রাঙা, তুই কেন চলে গেলি বলতো? সব কিছু ওলট পালট হয়ে গেল। এই তো বাড়ির অবস্থা। এক ছিল বড় বউ বৃন্দা, সে যতদিন ছিল সব সময় সব কিছুর মধ্যে অশান্তি, এর সঙ্গে ওর ভুল বোঝাবুঝি তৈরি করতো। তুই তো চেষ্টা করতিস সব কিছু ঠিক করে দিতে, কি সামলাবে এত বড় সংসার? নিজ বউ ময়না, সেও তো কুড়ে মোড়ে চড়ে বসতেছে। মা, মা, ওই তোমার আর বাবার জন্য ওষুধ নিয়ে এসেছি আমি। না, কি তুই আমাদের জন্য ওষুধ নিয়ে এসেছিস? সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে বলতো আজ? বাপরে বাপ, আমি কি শুনছি প্রমিতা? হ্যাঁ, সাত্তকী বাবু আমাদের সম্বন্ধে ভাবতে শুরু করে দিয়েছে? কবে থেকে রে? নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে তোর, তাই না? কিছু একটা চাই তো, সোজা বল না কি চাই। বাবা, অমন ভাবে বলবেন না বাবা। আপনাদের এই মেজ ছেলে সাত্তকী যে আপনাদের কিপ্টে ভালোবাসে, সেটা একমাত্র মুই জানি। দেখুন, বাড়িতে দিদি ভাই নেই, রাঙা নেই, বাড়িটা কেমন জানি ছন্ন ছাড়া হয়ে আছে। তার মধ্যেও আপনাদের এই মেজ ছেলে কি বলেছে জানেন? বলেছে অদিতির বিয়ে সব যোগাযোগ যন্ত্র ও একা হাতে করবে। হ্যাঁ, দাদা, রাঙামতি আর ফরেস্ট ফাইটাররা সব গ্রামের রাস্তায় টহল দিচ্ছে। হ্যাঁ, সব লোকজনের কাছে কি তাদের সমস্যার কথা জানতে চাইছে। কি করব? আচ্ছা, এই যখন ক্যাম্পে ফিরবে ফাঁকা রাস্তা থেকে চার্জ করে দেবো? না না, তোরা কিচ্ছু করবি না। তোরা শুধু রাঙার উপর নজর রাখবি। ও গ্রামে কোথায় যাচ্ছে, কি করছে, সেইটা শুধু ফলো করবি। যা করবার আমি করব। হ্যাঁ, ভুলে যাস না এখনো গোটা রাতটা বাকি আছে। যা করবার আজ রাতেই করব। শুন, সহজ কথা হবে না। তোরা যদি গ্রামের লোকেদের সামনে কিছু করিস তাহলে তোরাই বিপদে পড়ে যাবি। তোরা শুধু রাঙার উপর নজর রাখ। ও কোথায় যাচ্ছে, কি করছে, সমস্ত খবর আমাকে দিতে থাক। তারপর দেখ আজ রাতে কি করি। আজ রাতে এই হাতে তীর মারার বদলাটা আমি নিবই নিব। ঠিক আছে, তোদের যা যা সমস্যা একটা কাগজে লিখে আমাদেরকে দিয়ে দে, আমরা যা করার করছি। আর যারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তাদের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। রাঙামতি।